সকলেই জানেন যে এই রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেব, তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা তিনজন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা, এই গুন্ডিচায় তারা যায় এবং উল্টো রথে কি করে, গুন্ডিচা থেকে মাসির বাড়ি থেকে তারা আবার পুনরায় তাদের মন্দিরে ফিরে আসে। এই যাওয়া এবং ফিরে আসা এই 7 দিনের মধ্যে এটাকেই বলা হয় রথযাত্রা এবং উল্টো রথযাত্রা। তা জগন্নাথের এই যে রূপটা সকলেই আমরা জানি যে জগন্নাথের নয়নের নিমেষ নেই, পলক নেই, হাত নেই, পা নেই। বলভদ্র বলরামেরও তাই, সুভদ্রারও তাই। তাই এটা কিভাবে এই অবস্থাটার সৃষ্টি হলো, কি করে ভগবান কলিযুগে এই রূপে প্রকট হলেন? জগন্নাথ দেব অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীধাম বৃন্দাবন থেকে মথুরায় গেছেন। মথুরাই থেকে তিনি আবার লীলা সাঙ্গ করে দ্বারকায় গেছেন। তা দ্বারকায় যখন থাকতেন তখন ভগবান কৃষ্ণচন্দ্রের যে পত্নীরা ছিলেন তাদের মধ্যে প্রধান ছিলেন রুক্মিণী আর সত্যভামা। তা রুক্মিণী আর সত্যভামা তারা কি দেখতেন, তারা যখন কৃষ্ণচন্দ্রের কাছে যেতেন কৃষ্ণচন্দ্র মুখে বিড়বিড় 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 করে যেন কিছু বলছে। কি বলছে তারা বুঝতে পারছেন না। একদিন যখন কৃষ্ণ দ্বারকায় তার শয্যাতে শয়নী আছে তখন রুক্মিণী আর সত্যভামা গিয়ে কান পাতলেন। দেখেন কি কৃষ্ণচন্দ্রের শুধু বদন থেকে নয়, শুধু মুখ থেকে নয়, তার হৃদয় থেকেও যেন একটা আওয়াজ ভেসে আসছে, কি হা রাধে হা রাধে হা রাধে। এই রাধা 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 নামটা সর্বদাই তার হৃদয়ে স্পন্দিত হচ্ছে, স্পন্দন হচ্ছে। বদন থেকে সর্বদাই হারায় 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 বলে কৃষ্ণ ডাকতেন। তা এই অবস্থাটা দেখে রুক্মিণী সত্যভামা তারা মনে মনে চিন্তা করে, কৃষ্ণের পত্নী আমরা, কৃষ্ণের বিবাহিতা স্ত্রী আমরা, আর কৃষ্ণ হারায় হারায় হার রাধে রাধে বলে কাঁদে কেন? কেন এই নাম নিয়ে কৃষ্ণ কাঁদে? একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে কৃষ্ণ তুমি কি আমাদেরকে একটু ভালোবাসো না? যত ভালোবাসা কি তোমার ওই রাধারানীতেই আবদ্ধ? বলে রাধারানী কেমন? বলে সে তোমরা বুঝবে। শ্রীমতী রাধারানী যে আমার কাছে কি, রাধারানী যে আমার কাছে কেমন বস্তু, সেটা তোমাদের বোঝার মতো ক্ষমতা উপলব্ধি। তা প্রসঙ্গ ক্রমে এই কথা কৃষ্ণ এড়িয়ে গেলেন, কিন্তু রুক্মিণী সত্যভামা তারাও ছাড়ার পাত্রী নয়। তারা তখন গিয়ে, অনেকে বলেন দেবর্ষি নারদ, অনেকে বলেন মা যশোমতী, কাছে জিজ্ঞাসা করছেন যে কৃষ্ণ দ্বারকায় থেকে আমাদের কাছে থেকেও কেন হা রাধে বলে কাঁদে? তখন সেই কথাটা মা তাদেরকে শোনাচ্ছেন একটা ঘরের মধ্যে, যে রাধারানীর প্রেমটা কি, রাধারানীর প্রেমটা কেমন ছিল যার জন্য কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদে। এই প্রেমটা তখন শ্রবণ করছেন, বর্ণনা করছেন, আর রাধারানীর প্রেমের কথা একটি একটি করে যখন বলছেন যে রাধারানী কৃষ্ণ ছাড়া আর কিছুই জানতেন না, বুঝতেন না, সবসময় বলতেন হে কৃষ্ণ যা কিছু আমার সব তোমার, তুমি আমার সব, তোমার গৌরবেই আমি গৌরবী, তোমার রূপেই আমি রূপসী। আমার নিজের গৌরব নিজের রূপ বলে কিছুই নয়, আমার কর্ণে কুণ্ডল দেওয়ার প্রয়োজন নয়, কৃষ্ণ নাম আমি কানে শুনছি এটাই আমার
কানের অলংকার, আমার আমার চোখে কাজল পরার দরকার নেই, আমি যে আমার কৃষ্ণকে সর্বদাই চোখের সামনে দেখতে পাই, এটাই আমার নয়নের চোখের অলংকার। রাধারানীর কথাটা বলছে, কিভাবে রাধারানী নিজের জীবনের প্রাণের পরোয়া না করে গোবিন্দের উদ্দেশ্যে চরণ ধুলি দিয়েছে। যে গোবিন্দের শরীর খারাপ হয়েছিল, মাথায় ব্যথা, কোন ভক্ত যদি তার পায়ের ধুলো দেয়, আর সেই পায়ের ধুলো যদি কৃষ্ণ মাথায় নেয়, তবে তার মাথার ব্যথাটা ভালো হবে। তা কোন ভক্ত দিতে চায় না তার চরণ ধুলি। শেষে শ্রীমতী রাধারানী বলে উদ্ধবকে, উদ্ধব আমার চরণ ধুলি নিয়ে যাও, তুমি গোবিন্দকে দাও, গোবিন্দ তার মাথায় নেই। বলে রাধে, তোমার চরণ ধুলি যদি গোবিন্দ শিরে নেয়, তোমার যে অপরাধ হবে, তুমি যে পাপীর ভাগী হবে। বলে আমার চরণ ধুলি যদি গোবিন্দ মাথায় নেয়, আমার অপরাধ হবে, আমি পাপীর ভাগী হব, কিন্তু আমার কৃষ্ণ তো বাঁচবে না। আমার কৃষ্ণের তো মাথার ব্যথা, শির পীড়া ভালো হবে, তাই নিয়ে যাও। এই হচ্ছে রাধারানী। উদ্ধবকে বলতেন, উদ্ধব তুমি কৃষ্ণকে বলো যে কৃষ্ণ যখন তার ভক্তের তালিকা নির্ণয় করবে, কৃষ্ণ যখন ভক্তদের নামগুলো একটা একটা করে লিখবে, তখন ভক্ত গণনার একেবারে শেষে যেন এই রাধারানীর নামটি এই রাধারানীকে যেন কৃষ্ণ কোনদিন ভুলে না যায়, একেবারে শেষে হলেও যেন এই নামটা লিখে রাখে। এইভাবে রাধারানীর প্রেমের কথাটা বর্ণনা করছেন, কেমন তার প্রেম ছিল। কৃষ্ণ নিজেও রাধারানীকে বলেছেন, রাধে তোমার প্রেমের সাগরে আমি স্নান করলাম, তোমার প্রেমের সাগরে আমি ডুব দিলাম, তোমার প্রেমের সাগরে অবগাহন করেও আমি কিন্তু তোমার প্রেমের গভীরতা খুঁজে পেলাম না। কোটি কল্প যদি জন্মগ্রহণ করি রাধে, তবু তোমার প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো না। তাই সেই প্রেমের কথা বর্ণনা করছেন কে? আজ মা রুক্মিণীকে, সত্যভামাকে বলছে, আর দরজার আড়াল থেকে কৃষ্ণ এসে সেই কথাটা শুনছে, রাধারানীর প্রেমের কথা। শুনতে শুনতে কৃষ্ণের প্রথমে নখের সামনে অগ্রভাগ গলতে শুরু করেছে, হাত গলতে শুরু করেছে, পা গলতে শুরু করেছে, নয়নের পলক গলতে শুরু করেছে। আর এমন সময় সেখানে আসে তার দাদা বলরাম। বলে, একি কানাই ভাই, এ কি হচ্ছে? বলে, দাদা চুপ করো, চুপ করো, এসো শোনো, ইশারা করে ডাকছে। আর বলভদ্র তখন সেই প্রেমের কথাটা শুনছেন। রাধারানী থাকতে না পেরে এদিকে সুভদ্রা বলে, দাদা দাদা তোমরা কি করছো? এইভাবে দরজার কাছে এসে দাঁড়িয়েছো, দরজা বন্ধ রয়েছে, আড়াল থেকে কি শুনছো তোমরা? সুভদ্রাকেও দুজনে স্থির করলেন। বলে, সুভদ্রা আয়, এসে শোন। রাধারানীর সেই কথাটা, প্রেমের কথাটা শুনছে। শুনতে শুনতে তাদের তিনজনের হাত পা সব গলতে শুরু করেছে। আর এমন সময় রুক্মিণী, সত্যভামা, মা যশোমতী দরজাটা খুলেছে। যেই দ্বার খুলে দিয়েছে, দেখে কি তারা তিনজন স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। জগন্নাথ, বলভদ্র, মাঝে সুভদ্রা। কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা তারা দাঁড়িয়ে আছে। একই প্রভু, একই কৃষ্ণ, একই বলরাম, একই রূপ। তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আমার এই যে রূপ আজ তোমরা দেখলে, এই রূপই হচ্ছে আগামী ভবিষ্যৎ কলিযুগের রূপ। যখন কলিকালে আমি ভগবান হব, এবং সেই ভগবান হবে দারুভূত মুরারি।
প্রকট হলাম। তা যখন এই জগন্নাথ বলরাম আর সুভদ্রার তাদের লীলা অবসানের পর যখন সেই কাঠ ভাসতে ভাসতে চলে যায়, তখন রাজা ইন্দ্রদুম্নকে সমনাদেশ দিয়ে সেই ইন্দ্রদুম্ন কি করলেন, সেই কাঠকে নিয়ে প্রভুর মূর্তি নির্মাণ করানোর জন্য। তা মূর্তি নির্মাণ করবে কে? এলেন স্বয়ং বিশ্বকর্মা। বিশ্বকর্মা ইন্দ্রদুম্ন রাজাকে বলছে, বলে আমি এই মূর্তি নির্মাণ করব, প্রভুর মূর্তি আমি নির্মাণ করব। একটা বৃদ্ধ বেশ ধরে এসেছে বিশ্বকর্মা, চিনতে পারেনি রাজা ইন্দ্রদুম্ন। বলে আচ্ছা মূর্তি নির্মাণ করবে তাই হোক, তবে একটি কথা আছে। কি কথা? যখন আমি মূর্তি নির্মাণ করব তখন যেন কেউ মন্দিরের দ্বার না খুলে। দ্বার খুললে কিন্তু আর সেই বিগ্রহ প্রকাশ পাবে না। বেশ তাই হবে। মূর্তি নির্মাণ হচ্ছে সেই জগন্নাথ বলরাম আর সুভদ্রার মূর্তি নির্মাণ হবে। আওয়াজ হচ্ছে, প্রতিদিন কান পেতে ইন্দ্রদুম্ন গুন্ডিচা তারা শুনতেন। কিন্তু একদিন দেখলেন কি, হঠাৎ করে আর কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। বলে স্বামী, স্বামী এ কি, কোনো আওয়াজ, কোনো শব্দ শোনা যাচ্ছে না কেন স্বামী? চিন্তায় পড়লেন রাজা, কি হলো? আচ্ছা দেখি। এইভাবে 2-4 দিন যায়, কিন্তু আর কোনো মন্দির থেকে মূর্তি বিগ্রহ নির্মাণের কোনো আওয়াজ আসে না। থাকতে না পেরে গন্ডিসা মা তখন রাজা ইন্দ্রদুম্নকে বললেন, রাজা দ্বার খুলতে হবে, দরজা খুলতে হবে, আমরা খুলে দেখব। এবার যেই না তারা ধৈর্যহীন হয়ে, ধৈর্যচ্যুত হয়ে দরজা খুলে দিয়েছে, দেখে কি, দেখে জগন্নাথ বলরাম সুভদ্রার সেই হাত নেই, পা নেই, চোখের পলক নেই, সেই রূপ। আর যিনি কারিগর অর্থাৎ স্বয়ং বিশ্বকর্মা দেব, তিনি নেই। ইন্দ্রদুম্ন আর গুন্ডিচা দেবী তখন পড়ে পড়ে কাঁদতে থাকে, প্রভু প্রভু এ কি, এ তোমার কি রূপ? তোমার হাত নেই, তোমার পা নেই, এ কি দেখতে পেলাম? বলে তোমরা কেঁদো না, আমি আগেই কথা দিয়েছিলাম রুক্মিণী, সত্যভামা, মা যশোদা সকলকে দ্বারকায়, যে আমি এই রূপেই প্রকট হব। তার জন্য সেই রূপেই প্রভু আমার প্রকট হলেন পুরীর নীলাচল ধামে। রাজা ইন্দ্রদুম্ন তাকে প্রকাশ করলেন। আর এই দিন কি হয়, রথযাত্রার দিনে তাদের শোভা আপনারা তো সকলেই জানেন, খুব সুন্দর করে সাজিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় সেই মাসির বাড়ি। আর উল্টো রথের দিনে তাকে সেই গুন্ডিচার বাড়ি থেকে নিয়ে আসা হয়। অর্থাৎ ভগবানের গমন এবং পুনর্গমন, এই যে আগম নিগমের তিনি পণ্ডিত, হরিবল, আগম নিগমের যে তিনি পণ্ডিত, তার প্রকাশ করলেন এই জনসাধারণের, সর্বসাধারণের কাছে। তাই জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ
জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ, সেই আমার জগন্নাথ।